7 দিন হলে আমাকে বাড়িতে কারেন্ট নেই। অফিসও 7 দিন হলে করছে, কয় আসমুনি আসমুনি। আজকে আসছে, আসে কী করছে, কয় কিছু টাকা দেন, ঠিক করে দিই। তাই আমি কোনো না, সোলপোল নেই, অফিসও যেয়ে কারেন্ট বিলের কাগজও নিয়ে গেল, কয় দেখি আগে ঠিক করে দেয় নাকি। দেখো তো। অভিযোগটি পাওয়ার পর 7 দিন পর শেরপুর জোনাল অফিস থেকে 2 জনকে পাঠানো হয়। পরে খবর নিয়ে দেখি সেই 2 জন পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নয়। তারা ভুক্তভোগীর কাছে 2000 টাকা দাবি করে এবং বলে 2000 টাকা হলে আমরা লাইন এখনই লেগে দিব, আর তা না হয় আপনি অফিসে অভিযোগ দিয়েছেন, অফিস থেকে লাইন ঠিক করে নেবেন। আসলে গ্রাহকরা যদি জোনাল অফিসে অভিযোগ দেওয়ার পরেও এরকম দালালের খপ্পরে পড়ে, তাহলে সাধারণ মানুষ কই যাবে, কার কাছে যে বিচার নেবে? ভুক্তভোগী 2000 টাকা দিতে রাজি না হয় সেই দালাল বাবু মিয়া বিদ্যুৎটি ঠিক না করে তার কাছ থেকে একটা কারেন্ট বিলের কাগজ নিয়ে বলে অফিসে আসবেন। সেই সূত্র ধরে আমরা শেরপুর জোনাল অফিসে যাওয়ার পরে তার সেই কর্মকর্তাকে জিজ্ঞাসা করার পরে সে ক্যামেরা বন্ধ করতে বলে এবং বিভিন্নভাবে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। অফিস তো আছে শুক্রবার, অফিস তো বন্ধ। আপনাদের যে লাইনম্যানটা গেছিল ওখানে, ওনার সাথে একটু দেখা করে তবে কি উনি এখন কোথায় আছে? যেমন যিনি গেছিলেন। আচ্ছা, আমরা ক্যামেরার সমস্যা নেই, আপনি বলেন। আসিফ ভাই, হ্যালো ভাই, ক্যামেরা বন্ধ করেন না কেন আপনারা? আপনি কথা বলেন, সমস্যা নেই, আমরা বলতে করছি। আসিফ ভাই, মানে অফিসে কথা বললে আপনাদের লাইন ঠিক করা যাবে না, এরকম কোনো রুলস আছে কি ভাই? মানে উনি যে গেছিল ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার সাথে আমার ফোন রেকর্ড আছে। উনি বলতেছে যে হলো যে আমাকে যদি আগে আমাদের অফিসে জানাইতো তাহলে হয়তো আমরা কিছু নিয়ে ঠিক করে দিতাম। এটা কোন ধরনের কথা ভাই? এরকম কথা বলছে, ওনার রেকর্ড আছে ভাই। সে বিষয়ে আপনি কিছু জানেন কি? আপনাদের এখান থেকে টাকা নিয়ে লাইন ঠিক করা হয়, এরকম কোনো কিছু আপনারা করেন কি? এখানে আসুন তো দেখি, এখানে আসেন, সার্ভিস স্টেশন আসুন। আপনাদের যে লাইন ম্যানটা গেছিল ওনার নাম কি একটু বলবেন? আমাদের এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা, আমার এক স্যার আসতেছে। আচ্ছা স্যার আসুক, আপনি একটু বলেন না যিনি গেছিল, আপনি তো নাম বলতে পারবেন না, আপনি তো এখানে কি করতেছেন? উনি শুনেন, আমাদের আপনার বিদ্যুৎ সমস্যা দেখে আমাদের মানে যে লেখা যারা যাবে ওরা এখনো বেল ঘুরেতে আছে। পরে আমাদের মঞ্চে যোগাযোগ করলাম যে আপনারা আসেন কোথায়। আমাদের এখানে ট্যাপ এখনো চালু হয়নি, মানে পুরো গ্রাম বেলঘরিয়া গ্রাম ছোটো বন্ধ ছিল। তাহলে আমি তাহলে চ্যানেলে পাঠালাম যে বিদ্যুৎটা বন্ধ কাল থেকে, 2 দিন থেকে। তাহলে গত 5 দিন 6 দিন না না, আমরা কালকে অভিযোগ করেছি, যেমন কালকে 5 দিন 6 দিন আগে উনি ফোন দিয়েছিল আপনাদের নাম্বারে, সেই রেকর্ড আমাদের আছে। আপনার সাথে কথা হয়েছিল প্রায় 1 মিনিটের মতো। ভাই, ঝড় বৃষ্টির দিন আমাদের অনেক লোক তো ফোন দিচ্ছে, লাইন বন্ধ হলে গণহারে ফোন আছে। মানে যে গেছিল উনি বলছে যে আমাদের স্যার আসুক, স্যারের সাথে কথা বলবো, সমস্যা নাই। আমরা তো অবৈধ কিছু করতেছি না। উনি বলছে যদি আমাদেরকে কিছু দিতেন, আগে যদি জানাতেন, আপনি আমাদের কাছে রেকর্ড আছে, আপনি যদি শুনতে চান আপনি শোনানো যাবে। ঠিক আছে, আমাদেরকে যদি আগে কিছু দিতেন বা আমাদেরকে জানাতেন তাহলে আমরা ঠিক করতে দিতাম। আপনাদের এখান থেকে কিছু বলেন, আপনারা কি এরকম ভাবে বলে দেন? ওনার লাইন নষ্ট হচ্ছে, উনি শেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিচ্ছে, এটা কি ওনার অপরাধ? ভাই আপনি ক্যামেরা বন্ধ করেন, ভাই ক্যামেরা বন্ধ আছে, আমাদের সমস্যা নেই। ক্যামেরা বন্ধ করেন ভাই, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন ভাই, কথা চলতেছে তো। ক্যামেরা বন্ধ করেন, আপনি ক্যামেরা বন্ধ করেন। আমার স্যার আসতেছে এখানে। আসুক স্যার, আসুক, স্যারও কথা বলবে। তাহলে আপনি কিছু বলতে পারেন না এই বিষয়ে? বলতে পারবো না। আর অভিযোগ মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনাদের মূল অফিসে জানালে আপনাদের সমস্যা। আমরা অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পরে 2 জন ঊর্ধ্বতম কর্মকর্তা শেরপুর জোনাল অফিসে আসে এবং তাদের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করি। তারা আমাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। অবশেষে তাদের সাথে কথা বলার জন্য তাদের অফিসে যাই এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে এবং বলে, ভাই দেখেন এই সব বিষয় হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, আপনার সমস্যাটা আমরা দেখার চেষ্টা করতেছি। এটাই যদি শেরপুর জোনাল অফিসের চিত্র হয় তাহলে মানুষ এবং সাধারণ মানুষ কার কাছে গেলে অভিযোগ দিতে পারবে বলুন? তাহলে আপনাদের এখান থেকে যে লোক পাঠানো হয়েছে উনি বলছে ওনাকে যে এইভাবে যে আপনাদের যেভাবে কাছে অভিযোগ দিচ্ছেন সেইভাবে লাইন ঠিক করে দেবে। এটা কি আসলেই আপনাদের অফিস থেকে গ্রাহকরা আশা করে কি না? ওটা বলছে কি, তার কি করবে?
যে আমাদের কাছে সেই প্রমাণ আছে, সেই প্রমাণ আমরা উত্থাপন করব, কিন্তু আপনি বলেন যে এটা আসলে কি আপনাদের এখান থেকে বা ওখানে অভিযোগ দিলে আপনাদের লাইন ঠিক করা যাবে না, ওনাদেরকে আগে জানালে ওনারা কিছু খরচপাতি দিলে ঠিক করে দিতে, এটা কি আসলে? তাহলে আপনারা যাকে পাঠাচ্ছিলেন উনি কি আসলে আপনাদের কোনো কর্মকর্তা কিনা? তা আপনাদের কর্মকর্তা না হলে উনি কিভাবে গ্রাহকের বাড়িতে যায় এবং উনি তো আপনাদের কোনো কর্মকর্তা বা আপনাদের অফিসিয়াল আপনার কর্মকর্তা বলতেছে যে আমি এখান থেকে লোক পাঠাচ্ছিলাম, সেই লোকটা কি একটু জানি? ভাই আপনি একটু বলেন যে আসলে তার নামটা বলেন যে আসলে সে কে। আপনাকে একবার বললাম না, আপনি কালকে অফিস আছে, অফিস টাইম অফিসে আসেন না? অফিসে তো যাবো, অফিসে গেলে সেটা তো আপনার নাম বলছি, আপনি তো নাম, উনি কি আপনাদের কোনো কর্মকর্তা বা আপনি তো আপনাদের নাম, বিদ্যুৎ সংশ্লিষ্ট কেউ? আপনি তো নাম লিখে নিয়েছেন, আপনি তো আর আপনি এখানে কথা বলা কোনো, আপনি তো নাম একবার তাহলে লিখছেন। আমরা তো ধরে নেবো যে আপনারা এইভাবে টাকা নিয়ে গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছেন। জি না, তাহলে উনি আপনাদের বিদ্যুৎ কেউ না, তাহলে আমি ওনাকে আপনি গ্রাহকের বাড়িতে কেন পাঠাবেন যদি একটু বলতেন? বললাম তো আপনাকে সেদিন বলা হবে, জান আপনি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনারা এইভাবেই টাকা দিয়ে গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে শেরপুর জোনাল অফিসের আসল এবং বাস্তব চরিত্র।